আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি পাকা কলার সাথে অল্প কিছু উপকরণ মিশিয়ে একদম নতুন ধরনের কলা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এই কলা পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা পিঠা বানানো শুরু করি। প্রথমে একটা বাটিতে 2টা পাকা কলা খোসা ফেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ চালের গুঁড়া, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/3 কাপ চিনি আর 1 টেবিল চামচ তেল। এবার খুব ভালোভাবে সব উপকরণগুলো মেখে নিচ্ছি। ময়দার সাথে কলা ভালোভাবে চটকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। ভিউয়ার্স, ডো মাখার জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি লাগবে না, কলা দিয়েই ডো মাখা হয়ে যাবে। এখন আমি ডোয়ের মধ্যে 1 চা চামচ মতো সাদা তিল দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। সাদা তিল দেবার জন্য পিঠার স্বাদ অনেক বেড়ে যাবে। প্রায় 5 মিনিট মথে নেবার পরে আমার ডো একদম রেডি। এই তো দেখুন, রুটির খামিরের মতো হবে। ডো খুব নরমও না, আবার খুব শক্তও না। এখন আমি ঢেকে 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। এই তো দেখুন, ডো আরও কিছুটা নরম হয়ে গেছে। এখন আরও 2 মিনিটের মতো মথে নিয়ে একটা বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে একটা মোটা রুটি বানিয়ে নিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স, এরকম একটা মোটা রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এই তো দেখুন, কি দারুণ হয়েছে দেখতে। আপনারা একটা গ্লাস দিয়ে গোল শেপ করেও কেটে নিতে পারেন। এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। বাসায় যদি কলা থাকে তাহলে আজকেই দারুণ কলা পিঠা বানিয়ে নিতে পারেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাইস কিচেনে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।